হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ঈদ ভ্লগ। তো সবার ঈদ কেমন কাটলো এটা আমাকে অবশ্যই জানাবে। আর আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমার বরকে রেডি করে দিচ্ছিলাম, কারণ আমাদের এখানে নামাজ ছিল সকাল 7:30টায়। তো যার কারণে ঘুম থেকে উঠে সবার আগে ওকে রেডি করাটাই ছিল আমার প্রথম অ্যান্ড প্রধান কাজ। তোর পাঞ্জাবি, পাজামা, আদর, ঘড়ি সবকিছু রেডি করে ওকে নামাজে পাঠিয়ে দিলাম। আর তারপরে আমি যেটা দেখছিলাম যে আমার হাতের মেহেদির রংটা কেমন হয়েছে, এবং এটা আমি প্রতি ঈদে করি যে সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার মেহেদির রংটা কেমন হয়েছে। তারপরে কোরবানি হয়ে গিয়েছিল আমাদের, এবং আমার বর সেই মাংস কাটাকাটি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর তার আগে আমার শাশুড়ি মা সকালে খাবার খেতে দিয়ে দিল আমার, তো সেটাই খাচ্ছিলাম আমি। তারপর আমার বর মাংস কাটাকাটি করছিল, একদিনের কষায় কেমন করে কাটছে না করছে সেটাও দেখছিলাম। এবং ওর সাথে আরো অনেকেই ছিল, আমার চাচা শ্বশুররা ছিল, আমার আরো দেবর ছিল, ভাসুর ছিল। তো সবাই মিলে একসাথে মাংস কাটাকাটি করছিল এবং ভাগ করছিল, সেটাই দেখছিলাম। তারপরে মাংস দিয়ে দুপুরের খাবার খেলাম, আর সাথে পোলাও ছিল। সকালেও আমি পোলাও খেয়েছি। আসলে ঈদের দিন আমার পোলাও ছাড়া অন্য কিছু খেতে ভালো লাগে না। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে প্রায় 2-2.5 ঘন্টা মতো আমি ঘুম দিয়েছি। তারপরে সন্ধ্যাবেলা আমরা সব বের হয়ে গেলাম একসাথে ঘোরার জন্য। মানে আমার ননদ, দেবর, ভাসুরের বউ সবাই মিলে একসাথে ঘুরতে বের হলাম। মইনটে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি মেলা বসেছে। তো মেলায় ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক রাইডও ছিল। আসলে কেউই ছিল না সেরকম, চড়ে নাই, কিন্তু অনেক রাইড ছিল, সেগুলো দেখছিলাম। তারপরে মেলায় কি কি উঠেছে সেগুলো দেখছিলাম। তো দেখা শেষ করে অনেকক্ষণ ছিলাম বসে, অনেক বাতাসও ছিল। গেলাম চা বাড়ি রেস্টুরেন্টে। আমি যতবারই শ্বশুর বাড়ি আসি, যদি আমার সময় থাকে বা সুযোগ থাকে, আমি এই রেস্টুরেন্টটাতে আসি। এখানকার ফুচকাটার জন্যই মূলত আমার এখানে আসা, অনেক মজা লাগে। তো আজকেও ঈদের দিন এবং সময় ছিল, আর ঘুরতে এসেছিলাম। তো ভাবলাম যে এখান থেকে একটু ফুচকা চাটা খেয়ে যাই। আর এখানকার এত আলো আমার খুবই ভালো লাগে রেস্টুরেন্টটাতে। আর খুব ভিড় থাকে সবসময়, কিন্তু আজকে অতটা ভিড় ছিল না, কারণ আমরা প্রায় 9:30টার পরে গিয়েছিলাম। আর এই যে এই ফুচকাটা আমার কাছে অনেক মজা লাগে। আমি এই ফুচকার লোভে বারবার এই রেস্টুরেন্টটাতে আসি। এই যে এই দই টকটা দিয়ে এই ফুচকাটা খেতে আমার কাছে দুর্দান্ত লাগে। আমি আজকে 15টা না 16টা জানি খেয়েছি। আমার সাথে আরো যারা ছিল তারা এত খায় নাই। আমি মনে হয় এই ফুচকাটা এত বেশি খাই এবং এত পছন্দ করি। তো যাই হোক, এটা অনেক লোভনীয় লাগে আমার কাছে, যার কারণে আমি বারবার এখানে আসি এই ফুচকাটা খাইতে। তো যাই হোক, ফুচকার সাথে আমি আরেকটা জিনিসও এই রেস্টুরেন্টের খাই, সেটা এই রেস্টুরেন্টের তান্দুরি চা। এটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, ফুচকা এবং চা খাচ্ছিলাম, আর সাথে তো সবাই যেহেতু ছিল, অনেক গল্প করছিলাম। এবং আজকে ঈদে সারাদিন কেমন গেল, কি কি করলাম, সবাই মিলে এই নিয়ে আলোচনা করছিলাম। সাথে আরো গসিপ ছিল, একে নিয়ে ওকে নিয়ে। যাই হোক, সবাই একসাথে হলে যেটা হয়। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে ব্যাক করলাম। তো সবার ঈদ কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।